আসসালামু আলাইকুম। সলিডওয়ার্কস বাংলা টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমরা গতদিন দেখেছি কিভাবে একটি সলিডওয়ার্কসের ডিজাইনের শুরুটা করতে হয়। আপনারা যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে দয়া করে প্রথম পর্বটি দেখে আসুন, তারপর দ্বিতীয় পর্বটি দেখুন। তো গত পর্বে আমি বলেছি কিভাবে শুরুটা করতে হয়। ফার্স্ট অফ অল ফাইলে গিয়ে নিউ ক্লিক করতে হয়, দেন পার্টে সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ওয়ার্কস্পেস যেখানে আমরা ডিজাইন করব। সবার প্রথমে আমাদের এই এককটা ঠিক করে নিতে হবে। এখানে আমরা আইপিএস একক নিয়ে কাজ করেছিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একক ধরে কাজ করবেন। আমরা আইপিএস সিলেক্ট করে কাজ করেছিলাম, আমি আইপিএস সিলেক্ট করে দিলাম। তারপর আমরা যে কোনো একটা প্লেনে কাজ করব, তাই টপ প্লেনটা স্কেচ করে নিলাম। গতদিন আমরা লাইন, সার্কেল এবং স্প্লাইন নিয়ে কথা বলেছিলাম। আজকে কথা বলবো রেক্ট্যাঙ্গেল নিয়ে, কিভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হয়। রেক্ট্যাঙ্গেলের এখানে অনেকগুলো অপশনস আছে। ফার্স্ট অপশনটি হচ্ছে কর্নার রেক্ট্যাঙ্গেল। কর্নার রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য একটা রেক্ট্যাঙ্গেলের দুইটা কর্নার ফিক্সড করে দিতে হবে। ফার্স্ট কর্নার সিলেক্ট করলাম, দেন সেকেন্ড কর্নার। এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। আপনারা চাইলে স্মার্ট ডাইমেনশনে ক্লিক করে তারপর আপনারা ইচ্ছা মতো এই ডাইমেনশনসগুলো দিয়ে দিতে পারেন। 5 ইঞ্চ, এর লেন্থটা দিয়ে দিলাম 8 ইঞ্চ। তো এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। আপনারা চাইলে এই রেক্ট্যাঙ্গেলের ভ্যালুগুলা সরাসরি কিবোর্ড থেকেও দিয়ে দিতে পারেন। সাপোজ ফার্স্ট কর্নারটা সিলেক্ট করার পরে আমার প্রয়োজন মতো ডাইমেনশনগুলা কিবোর্ড থেকে সরাসরি দিয়ে দিতে পারবো। সাপোজ এটা দিয়ে দিলাম 5, তারপর কিবোর্ড থেকে ট্যাব বাটনটি প্রেস করলেই অপর ডাইমেনশনটাও দিতে পারবো। রেক্ট্যাঙ্গেলের পরের অপশনটি হচ্ছে সেন্টার রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য ফার্স্ট সেন্টার সিলেক্ট করে দিতে হবে, তারপর একটা কর্নার সিলেক্ট করে দিতে হবে। সাপোজ এটা সেন্টার, দেখতেই পাচ্ছেন সেন্টারটা প্রথমে সিলেক্ট করে দিলাম, তারপর যে কোনো একটা কর্নার সিলেক্ট করলে এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমি একটা ডাইমেনশন ইনপুট দিলাম, ট্যাব বাটন প্রেস করে আরেকটা ডাইমেনশন আমি কিবোর্ড থেকে ইনপুট দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা কর্নার রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতে পারেন। তারপরের অপশনটি হচ্ছে 3 পয়েন্টস কর্নার রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য তিনটা কর্নার সিলেক্ট করে দিতে হবে। ফার্স্ট কর্নার, সেকেন্ড কর্নার এবং থার্ড কর্নার। এইভাবে আপনারা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারেন। ফার্স্ট কর্নার, সেকেন্ড কর্নার এবং থার্ড কর্নার। তো এইভাবে আপনারা খুব ইজিলি রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারেন। বাকি অপশনসগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে নিলেই বেটার হবে। আপনারা আসলে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। রেক্ট্যাঙ্গেলের পরে যে টুলটি হচ্ছে সেটি হচ্ছে আর্ক। এই আর্কে ক্লিক করলে আমরা তিনটা অপশন দেখতে পাবো। প্রথমটি হচ্ছে সেন্টার পয়েন্টার। সেন্টার পয়েন্টার ড্র করার জন্য প্রথমে সেন্টার সিলেক্ট করে দিব, তারপর তার রেডিয়াস অনুসারে তার পেরিমিটারে একটা পয়েন্ট সিলেক্ট করে দিব এবং বাকি পয়েন্টটা আমরা ইচ্ছা মতো সিলেক্ট করে দিব। এটি হচ্ছে সেন্টার পয়েন্টার। সেন্টার, ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট। সেন্টার, ফার্স্ট পয়েন্ট এবং আমাদের ইচ্ছা মতো যতটুকু পর্যন্ত আর্কটি নিতে চাই ততটুকু পর্যন্ত আমরা নিয়ে নিতে পারি। তারপরের অপশনটি হচ্ছে ট্যানজেন্ট আর্ক, অর্থাৎ এই আর্কটা হবে ট্যানজেনশিয়াল আর্ক। এর জন্য আমাদের যে কোনো দুইটা পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে এবং ওই দুইটা পয়েন্টের সাথে এই আর্কটি ট্যানজেন্ট অবস্থায় থাকবে। ফার্স্ট পয়েন্ট আমরা সিলেক্ট করে দিলাম, তারপরে আমরা সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছি এই পয়েন্টের সাপেক্ষে এই আর্কটা ট্যানজেন্ট অবস্থায় আছে, এর জন্য এটা হচ্ছে ট্যানজেন্ট আর্ক। ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, তারপর এই সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করে দিলাম। তারপরের অপশনটি হচ্ছে 3 পয়েন্ট আর্ক, অর্থাৎ এই আর্কটা তৈরি করার জন্য আমাদের তিনটা পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। এইখানে অপশনস দেখতে পাচ্ছেন, প্রথম টাইপটা সিলেক্ট করে দেই। প্রথমে সেন্টার সিলেক্ট করতে হবে, তারপর সেকেন্ড পয়েন্ট, তারপর থার্ড পয়েন্ট। বোঝার সুবিধার্থে আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল এ, ডিলিট। আমাদের তারপরে টুলটি হচ্ছে এলিপস, পার্শিয়াল এলিপস, প্যারাবোলা এন্ড কনিক। আমাদের এলিপস ড্র করার জন্য অর্থাৎ উপবৃত্ত ড্র করার জন্য প্রথমে সেন্টারটা সিলেক্ট করতে হবে, তারপর তার একটা রেডিয়াস নিয়ে আমরা এভাবে ইচ্ছা মতো আমরা এলিপস ড্র করতে পারি।
সেন্টার, তারপর প্রথম রেডিয়াস, তারপর দ্বিতীয় রেডিয়াস। এভাবে আপনারা প্র্যাকটিস করলে বুঝে যাবেন। ইটস ভেরি ইজি। আপনাদের পছন্দ মতো, আপনাদের প্রয়োজন মতো এলিপস ড্র করতে পারেন। তারপরে হচ্ছে পার্শিয়াল এলিপস, অর্থাৎ একটা এলিপসের যতটুকু দরকার আপনারা ততটুকু ড্র করতে পারেন। সেম ভাবে প্রথমে সেন্টার, তারপর তার পরে যে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলে আপনারা যতটুকু দরকার ঠিক ততটুকু নিতে পারেন। এইটুক দরকার হলে এইটুক নেবেন, এইটুক দরকার হলে এইটুক নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের যতটুকু দরকার ততটুকু এলিপসটা আমরা নিয়ে নিলাম। দিস ইজ পার্শিয়াল এলিপস। আমাদের তারপরের অপশনটি হচ্ছে প্যারাবোলা। আমরা প্যারাবোলা ড্র করার জন্য প্রথমে ফোকাসটা সিলেক্ট করে নিতে হবে, তারপর তার শীর্ষবিন্দু এবং আমাদের যতটুকু দরকার, সাপোজ প্যারাবোলাটি এই থেকে এই পর্যন্ত দরকার, তাহলে আমরা প্যারাবোলা এইভাবে ড্র করতে পারি। আমরা কম বেশি সবাই প্যারাবোলা চিনি। প্যারাবোলা ড্র করতে গেলে প্রথমে একটা ফোকাস সিলেক্ট করে নিতে হবে, তারপর তার শীর্ষবিন্দুটা সিলেক্ট করে দিতে হবে। আমি ফোকাসটা সিলেক্ট করে দিলাম, তারপরে শীর্ষবিন্দুটা সিলেক্ট করে দিলাম। তো এটা হচ্ছে একটা প্যারাবোলা। এই প্যারাবোলার যতটুকু পর্যন্ত দরকার আমরা ততটুকু পর্যন্ত নিব। সাপোজ এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত আমরা নিয়ে নিলাম আমাদের প্রয়োজন অনুসারে। এইভাবে আপনারা প্যারাবোলা ড্র করতে পারেন। তারপরের অপশনটি হচ্ছে কনিক, অর্থাৎ আমরা কনিকও ড্র করতে পারি আমাদের প্রয়োজন মতো। এগুলো প্র্যাকটিস করলে আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। আপনারা ইয়া প্র্যাকটিস করে নিলেই বুঝতে পারবেন। এটা আমাদের ডিজাইনে খুব বেশি একটা প্রয়োজনে লাগে না। তো আজকের পর্বে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার।